বাদিকে বোধ হয় শুনলি নাকি, এই বাদিকটা। এই দাঁড়াও দাঁড়াও, তোমরা ভাবছো আমি কোথায় যাচ্ছি, সেটা তো সারপ্রাইজ। কি পড়লো মুসো? তো আজকে একটা বিশেষ দিন, যেদিনে আমি আমার জীবনের সবচাইতে বিশেষ মানুষটির সঙ্গে একটা জায়গায় যাচ্ছি। So we are on the way. আর আমার এইটুকু ছোটো ছোটো মানে বাড়ি ইন্টেরিয়ার ডিজাইনিং এর জিনিসপত্র, তারপর শো পিসেস, এগুলো আমার এবং মায়ের দুজনেরই আমাদের খুব ভালো লাগে। এবং আমি একটা দোকানে এসেছি, সেই দোকানটার নাম তো আমি পরে বলছি, বাট এখানে গোপাল ঠাকুরের একটা মূর্তি আছে, তারপরে এখানে অনেক ওয়াল হ্যাঙ্গিংস আছে, ফ্লাওয়ার ভাসেস আছে, আর খুব সুন্দর সুন্দর জিনিস। সো বোনের অ্যাকচুয়ালি শরীর খারাপ, তাই বোন আসতে পারেনি। বোন আসলে বোনও খুব খুশি হতো। আর খুব কিউট কিউট মানে আমার আর বেবোর বেডরুম সাজানোর খুব কিউট কিউট জিনিস আছে। সো এখন এরপরে আমরা এখন চলে এসেছি আমার আর মায়ের একটা ফেভারিট রেস্টুরেন্টে, যেখান থেকে পেয়ে গেছি এই যে আমি এবং মা দুজনেরই আমরা পেয়ে গেছি এরকম ফ্লাওয়ার, সেটা খুব সুন্দর লাগছে দেখতে। এবং যেটা বললাম এখন হচ্ছে আমাদের গন্ধরাজ মোহিত চলে এসছে, আর রিফ্রেশিং গন্ধরাজ মোহিত, যেটাতে আমি একটা ফটো তো তুলবই, আর দারুণ লাগছে দুটোকে একসঙ্গে দেখতে। অ্যান্ড এটা হচ্ছে আমার বিরিয়ানি। বোন আসলে ভালো হতো, কিন্তু আমারও একটু কাশি হয়েছে, বাট আমার কাশিটা হয়েছিল, এখন একটু রিকভার করেছে। বাট আমাদের বিরিয়ানি পাচ্ছি না, মাও আসতে চাইছিল না, বাট আমি জোর করে আমাকে নিয়ে আসলাম যে উমেন্স ডে চলো চলো বেরো, আর বাবা আছে বোনের সঙ্গে। তো এই যে আমার বিরিয়ানি পড়ে গেছে আমার প্লেটে, যেটা আমি এখন খাবো। আর বিরিয়ানিটা কিন্তু স্পুন দিয়ে খাবো, হাত দিয়ে বুঝতে পারছি না, শেষমেশ স্পুন দিয়েই খেলাম। এই যে এটা হচ্ছে আমার ক্যারামেল কাস্টার্ড, ক্যারামেল কাস্টার্ড অ্যাকচুয়ালি এটা, বাট পুডিংয়ের মতোই টেস্ট ছিল। টেস্টটা অতটাও ভালো না হলেও ফটোটা ভালো এসছে। আর এটা হচ্ছে আমার চিজ কেক, যেটা আমি অর্ডার করিনি, বাট উমেন্স ডের জন্য সবাই খেয়ে দিয়েছে। এরকমভাবে কাটলাম আমি আমার উমেন্স ডে।